তারা দাম বাড়িয়ে দিয়ে সেই ভোক্তাদের কাছ থেকে উঠাই নিয়ে আসে। আমরা শেষ পর্যন্ত কিন্তু আমরা এই ভুক্তভোগী কিন্তু এই ভোক্তারাই। হ্যাঁ, জরিমানা করার এইখানে যারা খুচরা বিক্রি করে তাদের যে আগে দেখা উচিত গোড়ার থেকে, যেখানে দাম বাড়াচ্ছে হ্যাঁ আরো ওখানে যে আগে প্রথমে দেখা উচিত, কারণ এরা তো খুচরা বিক্রেতা, এরা আর কয় টাকা দাম বাড়াতে পারে? অরিজিনালি দামটা বাড়া ওইখানে, তারপরে ওইখানে সিন্ডিকেট আছে, ওইখানে ওদের চাঁদাবাজি আছে, এগুলোর বিভিন্ন কারণে কিন্তু জিনিসের দাম বেড়ে যায়। অনেকে বলছে মানে পণ্যদ্রব্যের দাম বাড়ার মূল কারণ চাঁদাবাজি। হ্যাঁ, মূল কারণ চাঁদাবাজি। সিরিয়াস ভাবে বাড়ছে লেবু, কাঁচামরিচ, তারপরে কাঁচামরিচ আরেকটা সাইডের উপরে এটা জরিমানা করছে, এর মাধ্যমে কি দাম কমবে কিনা? জরিমানাতেই আসলে দাম কমার সম্ভাবনা কম। আপনারা জরিমানা করে যাবেন, সেই জরিমানার টাকাটা আবার আমাদের কাছ থেকে নিয়ে নিবে, লাভ নেই কোনো, বুঝছেন? তাদের কিছু শাস্তিমূলক ব্যবস্থা করা উচিত এবং গোড়াতে চলে যাওয়া উচিত, যেখান থেকে আপনাদের দামগুলো বাড়ানো হয়, যেখানে সিন্ডিকেট তৈরি হচ্ছে, যেখানে আপনার হ্যাঁ পাইকারি বাজারে যেখানে সিন্ডিকেট তৈরি হচ্ছে এবং চাঁদাবাজি হচ্ছে, ওদের এগুলোর কারণেই কিন্তু জিনিসপত্রের দাম বাড়ে। চাঁদাবাজি হয় সেটা আমি বলতে পারবো না।